আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে কিছু কথা বলার জন্য ক্যামেরাটা অন করা, মূলত অনেক দিন হয় ইউটিউবে কথা বলা হয় না। আজকে কথাটা বলবো হচ্ছে শরীফ শহীদ বীর শহীদ উসমান হাদির বিষয়। দেখুন, বীর শহীদ উসমান হাদি আসলে জানতো যে সে যে ইনসাফের লড়াই চালিয়ে যাচ্ছে অথবা যেটা স্টার্ট করছে, অথবা যে ইনসাফের জন্য সে মাঠে নামছে, ওই জন্য যে কোনো সময় সে উপরে চলে যেতে পারে আল্লাহটাকে সাড়া দিয়ে। সেটা জানা সত্ত্বেও সে এই রিস্কটা নিছে। অর্থাৎ ভাই, কাউকে না কাউকে তো ধরতে হবে হাল। ওই যে একটা কথা আছে না, তুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, তুলিয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। বিষয়টা হয়ে গেছে আসলে এরকম। সমগ্র বাংলাদেশের রাজনীতি যখন সবাই পার্টি ভিত্তিক, কেউ দল ভিত্তিক, কেউ নিজের যে ন্যায় ছিল বা যে চিন্তা চেতনা ছিল, যে জুলাইয়ের বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সেটার সাথে কম্প্রোমাইজ করে যখন কেউ টাকার পিছনে, কেউ ওইটার পিছনে, কেউ সেটার পিছনে যখন দৌড়াদৌড়ি শুরু করছে, তখন প্রথম থেকেই শুধু উসমান হাদি বাংলাদেশের জন্য কাজ করে গেছে। অর্থাৎ এই যে আমরা প্রথম আলো, কুন্দের আলো আর দিল্লি স্টার নিয়ে এত কথা বলি, এ সমস্ত কুন্দের আলো আর দিল্লি স্টারকে কীভাবে ন্যারেটিভ তৈরি করে তাদেরকে উচিত জবাব দেওয়া যায়। অর্থাৎ তারা তো ভাই জানেন তো, তারা তো আসলে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি ভারতীয় রাজাকারের বাচ্চা। এটা মোটামুটি না, এটা সবাই জানে। তারাও জানে যে বাংলাদেশের মানুষ এটা ওপেন সিক্রেট, সবাই জানে। বন্ধু ভাই, আমি তো এমন তো না যে এক লক্ষ মানুষ গিয়ে ওই ভবনটা একদম জয় বাংলা করে দিয়ে আসলাম, তারপরে আবার এই ভবনটা শেষ হয়ে গেল, তাদের কার্যক্রম শেষ হয়ে গেল। এরকম তো কিছু না। তাদের কার্যক্রম কখনোই শেষ হবে না। তাদের কার্যক্রম শেষ করতে হলে অবশ্যই আপনাকে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে। আর এই পাল্টা ন্যারেটিভ তৈরি করতে গেলে আপনাকে আপনার যে পূর্বপুরুষ যারা আছে তাদের কৃতিত্ব, তাদের এই যে লড়াই, সেটা আপনাকে সবার সামনে নিয়ে আসতে হবে। আর যদি সেটা সামনে নিয়ে আসতে চান, তাহলে ভাই আপনার জানের ভয় যে জান হারাবেন। আরে ভাই, জন্মাইছেন, একটা কথা আছে তো ভাই, কবিতার এই একটা অংশ, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। ভাই, মৃত্যু একদম নিশ্চিত, আপনাকে মরতেই হবে। এখন আপনি এমনে মরেন, অমনে মরেন, যেভাবে মরেন। এখন উসমান হাদি কি বলছিল যে ভাই, আমি এত বছর জিন্দিগি পাইলাম, কিন্তু সমাজে, রাষ্ট্রে কোনো ইনসাফ অথবা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি নাই। এই জীবন তো কোনো দরকার নাই রে ভাই, না এই ঘাটে না ও ঘাটে, না আল্লাহর কাছে প্রিয় না মানুষের কাছে প্রিয়। ঠিক আছে, এখন দেখেন ভাই, শহীদ উসমান হাদি, বীর উসমান হাদি আজকে পৃথিবীর সবার ধারে ধারে পৌঁছে গেছে, প্রতিটি লোকান্তরে, প্রতিটি প্রান্তরে পৌঁছে গেছে। মানুষের তার খবরে গিয়ে কান্নাকাটি করতেছে। এর থেকে ভাই সব থেকে আমি আমার মায়ের মুখে জন্মের পর থেকে নিয়ে কোনো রাজনীতি বিষয়, হাসিনা খালেদা এই নামটুকু পর্যন্ত শুনি নাই, কিন্তু জীবনের ফার্স্ট টাইম আমি আমার মায়ের মুখে উসমান হাদির কথা শুনছি। তার মানে সে কতটুকু পৌঁছাই গেছে আল্লাহর কাছে, সে কতটুকু প্রিয়। ঠিক আছে, একমাত্র শুধু সে একদম কোরআনে হাফেজ ছিল। ঠিক আছে, যাই হোক, আমরা সবাই জানি এই হত্যাকাণ্ডের পিছনে কে দায়ী। এই হত্যাকাণ্ডের পিছনে পরোক্ষ এবং
পরোক্ষভাবে হচ্ছে ডিজিএফআই দায়ী। আপনারা সবাই জানেন ডিজিএফআই বাংলাদেশে কি করতেছে, তাদের মিশন কি, তারা কিভাবে দেশের ধ্বংস করতেছে। এটা ভাইয়া নতুন কিছু না, এটা ওপেন সিক্রেট। তো ডিজিএফআইকে জয় বাংলা করতে হবে। আর এই ডিজিএফআইকে জয় বাংলা করতে গেলে তাদের পূর্বের যে কৃতিত্ব, যে কাহিনী, তারা এইভাবে যে বাংলাদেশের মুসলিমদেরকে, অসহায় মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে এই ধরনের যে হত্যাযজ্ঞ, ওইটা সবার সামনে নিয়ে আসতে হবে। ওইটা যত তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবেন, প্রত্যেকটা পরিবারের মানুষ মামলা করতে হবে। ওই সময় কোন কোন কর্মকর্তা ছিল, কিভাবে হত্যাকাণ্ডের সাথে তার সব কিছু দেখবেন। এই শুয়োরের বাচ্চাদেরকে যখন আপনারা ধরে ধরে এভাবে বিচারের মুখোমুখি করবেন, তখন এই মাদার চুদের বাচ্চা সবগুলো জয় বাংলা হয়ে যাবে। হাদির হত্যার বিচার অনেক কঠিন হবে ভাইয়া, কিন্তু হবে। আর এই যে আসমান দেখতেছেন, ওই আসমানে ফয়সালা হয়ে গেছে ইনসাফের। হবে, অবশ্যই হবে, কেন হবে না? হাদির হত্যার বিচার এই পৃথিবীতে হবেই হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর ধরেন, ধৈর্য ধরেন, হতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন তিনি সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর আওয়ামী সন্ত্রাসী জঙ্গি এবং ডিজিএফআই সীমালঙ্ঘন করেছে।